গ্রন্থ আল কোরআন। এ কোরআনে করিমকে মুখস্থ করার পর 21 জন ছাত্রকে আজকে পাগড়ি প্রদান করা হলো। আমি মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাথে যারা জড়িত তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি। এত সুন্দর এবং মনোরম একটি প্রতিষ্ঠান আমাদের উকিয়ার মধ্যে দাঁড় করানোর জন্যে। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে আমি দু একটি কথা বলতে চাই। এখন থেকে 100 বছর আগে আমাদের পরিবারের মধ্যে হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, শরীর দুর্বল, অসহায় কোনো সন্তান যদি জন্মগ্রহণ করত, পিতামাতা বা অভিভাবকরা মান্যত করত আমার এই বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো, যাতে করে অন্তত আল্লাহ বিল্লাহ করে তার পেটটা চালাতে পারে। এভাবে চলতে চলতে বিগত 30-40 বছর আগে একটু করে মানুষের মানসিকতা বদলেও পরিবর্তন হলো। মনে করতে লাগলো আমার এই সন্তানকে মাদ্রাসায় দিচ্ছি যাতে আমার জানাজা পড়াতে পারে। আমাদের পার্শ্ববর্তী যে মসজিদ, এই মসজিদ যাতে পরিচালিত করতে পারে। আজ এই শতাব্দীতে এসে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলার অগণিত পরিবারের মধ্যে আমাদের অভিভাবক শ্রেণী মনে মনে মান্যত করে আমার সন্তানকে ইসলামী শিক্ষা দেব। বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআনের রঙে দেশকে রঙিন করার জন্যে, দেশকে পরিচালিত করার জন্যে একজন যোগ্য নাগরিক হিসেবে আমি আমার সন্তানকে গড়ে তুলব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মান ক্বারাআল কোরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে সন্তান কোরআন পড়বে, কোরআনের অর্থ বুঝে, ব্যাখ্যা বুঝে, কোরআন মোতাবেক আমল করবে, ময়দানে মাহশরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মা বাবাকে মাথার মধ্যে এমন মুকুট, এমন তাজ পরাবেন, যাউহু আহসানু মিন যাউইশ শামস। দুনিয়ার সূর্যের আলোকস্ফটা কিরণ যেমন, তার সে অতি উজ্জ্বল, অতি সুন্দর মুকুটগুলো ওই হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে পড়ানো হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে যে 21 জন ছাত্র মাদ্রাসা থেকে পাগড়ি পেল, এদের প্রত্যেকে যদি 2 জন করে মা বাবা থাকে, তাহলে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কিয়ামতের ময়দানে 42 জন অভিভাবক মাথার মধ্যে স্বর্ণের চাইতে দামি মুকুট পাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন। তবে অতীব পরিতাপের বিষয়, অতীব দুঃখের বিষয়, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ স্বাধীনতার 54 বছর আল্লাহর কোরআনকে এগিয়ে নেবার জন্যে, কোরআন মোতাবেক আমল করাবার জন্যে, কোরআনের সমাজ বাস্তবায়নের জন্যে রাষ্ট্রীয়ভাবে কোনো পরিকল্পনা কোনোদিন গ্রহণ করা হয় নাই। শুধুমাত্র তাই নয়, আল্লাহর কোরআনের সপক্ষে যদি জোরালো কণ্ঠে কেউ কথা বলতে চায়, তাহলে তাকে ধর্মান্ধ, তাহলে তাকে বিভিন্ন ধরনের অভিধায় অভিষিক্ত করে আলেম সমাজকে হেয় করার জন্য রাষ্ট্রীয়ভাবে আমাদের অন্যান্য শিক্ষিত ভাইদের পক্ষ থেকে বিভিন্ন প্রকারের তিরস্কার এবং ভর্ৎসনা করা হয়। শুধুমাত্র তাই নয়, গেল সপ্তাহের মধ্যে আমাদের দেশে একজন বাউল শিল্পী আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহকে নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, 18 কোটি মুসলমানের মধ্যে 17.5 কোটি
আল্লাহর কোরআনের পক্ষে থাকা সত্ত্বেও আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যার ভিতরে আল্লাহর কোরআনের ছিটে ফোঁটা জ্ঞান পর্যন্ত নাই, তারা আজকে এই কোরআনকে বাদ দিয়ে বাউলের পক্ষাবলম্বন করার জন্য চেষ্টা করছে। আমরা তাদেরকে সাবধানতা উচ্চারণ করে বলতে চাই, এই তাহসিনুল উম্মার মতো হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে আল্লাহর কোরআনের এমন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে যার মাধ্যমে অনতি বিলম্বে বাংলার ঘরে ঘরে আমরা আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছাতে, কোরআনের হাফেজ পৌঁছাতে সক্ষম হব ইনশাআল্লাহ।